আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন অর্থাৎ গণিতের 13তম অধ্যায়ের উপর কিছু সাজেশন দিতেছি, সেখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়তে পারে। দেখো 13 নম্বর অধ্যায়ে আছে হচ্ছে উপাত্ত ও বিন্যস্তকরণ। দেখো উপাত্ত কি? যে কোনো গবেষণার কাজে সংশ্লিষ্ট অনুসন্ধান ক্ষেত্র হতে জরিপের মাধ্যমে যে সংখ্যাবাচক পরিমাপ সংগ্রহ করা হয় তা হচ্ছে উপাত্ত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট এলাকায় জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব। 3 নম্বর প্রশ্ন দেখো জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখো। জনসংখ্যার ঘনত্বের সূত্রটি হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব পাবে তুমি জনসংখ্যা দিয়ে ওই এলাকার আয়তন দিয়ে ভাগ করলে। তারপরে দেখো এই 4 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। 30 থেকে 35 শ্রেণীর শ্রেণী ব্যবধান কত? অর্থাৎ 30 থেকে 35 শ্রেণীর শ্রেণী ব্যবধান কত? এটার উত্তর হচ্ছে 6। কীভাবে 6 হলো এটা সহজে বের করতে পারবা। তা হচ্ছে এটার একটা সূত্র হচ্ছে শর্টকাট সূত্র, এটা মেনলি বইয়ের সূত্র না। বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, তারপরে 1 যোগ করবা, ঠিক আছে? বড়টা থেকে ছোটটা বিয়োগ, তারপরে 1 যোগ, তাহলেই শ্রেণী ব্যবধান পেয়ে যাবা, ঠিক আছে? ওকে। কোনো শ্রেণীর ঘটনাকে 7কে টেলি চিহ্ন দিয়ে লেখো। দেখো এই যে সুন্দর করে দেখো কীভাবে লেখা হয়েছে। অর্থাৎ প্রথমে 4টা টান দেওয়ার পর একটা টান ক্রস দিলে হয় 5 টান, তারপরে আরও 2 টান, এই হলো মোট 7 টান, ঠিক আছে? ওকে। তারপরে দেখো লেখচিত্র কি? চক্ষুষ প্রদর্শনের জন্য রেখা সাহায্যে যে চিত্র আঁকা হয় তাই হচ্ছে লেখচিত্র। উপাত্ত কত প্রকার ও কি কি? উপাত্ত 2 প্রকার, অবিন্যস্ত উপাত্ত ও বিন্যস্ত উপাত্ত। শ্রেণী ব্যবধান বলতে কি বোঝায়? প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য ব্যবধানই হলো শ্রেণী ব্যবধান। বিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে সাজানো থাকে সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। তারপরে দেখো কত বছর পর আদমশুমারি হয়ে থাকে? এটা 11 নম্বরটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই শিখো। এরকম সাজেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, ঠিক আছে? আর এই প্রশ্নটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো।